জায়গার মধ্যে বসে আলোচনা করতো, তাহলে আপনারা কি আপনাদের সন্তান তুল্য ছেলেটাকে একা রেখে যেতে পারতেন? পারতেন না। আপনাদের সন্তানের বয়সী আমি, অনেকের থেকে বড়, অনেকের থেকে ছোট, ভাইয়ের বন্ধুর মতো মানুষ, প্রত্যেকের কাছে অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা আলোচনা শেষ অবধি বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বসার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি এদিক সেদিক না যায় সরাসরি আলোচনার মধ্যে চলে যাব, কারণ আজ ভাবছিলাম এখানে নতুন নতুন কিছু বিষয়ে আলোচনা করব, কারণ এমন এক যুগ চলতেছে যে যুগে প্রথমে বলেছি ফেসবুক করেন, ইউটিউব করেন, আপনি পাবেন শুধু সমস্ত পৃথিবীর মতো অস্থিরতা। আছে না নাই? আছে না যাই? ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে পৃথিবীর কোথাও না কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে ধর্মের ভিত্তিতে, কোথাও বা সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বর্ণের ভিত্তিতে, কোথাও বা সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে তার চেহারার উপর, জাতির উপর ভিত্তি করে। বন্ধুগণ, এমনই অস্থির পরিস্থিতির ভিতরে আপনারা এত সুন্দর আয়োজন করলেন। আমি এটা শুধু মুখের ভাষা বলতেছি না, বাস্তব। আমার সাথেও পর্যাপ্ত নায়িকা মেরুশ্রী তোমার সাথে ছিলেন। আগরতলা স্টেশনে গত কয়েকদিন আগে যা করছে, এটা ভাবার বলার মতো নয়। বন্ধুগণ, এমন এই সিচুয়েশন কে আমরা বহন করে আমরা বিচরণ করতেছি, আজ এক জায়গায়, কাল ও জায়গায়। এই জন্য নতুন বিষয়ে আলোচনা করবো। কেমনে? কারণ পরিবেশ যদি না থাকে আলোচনার প্রেক্ষাপট কি না। বন্ধুগণ, যার থেকে আমার আলোচনার ফাঁকে চলে আসে, তো সংক্ষিপ্ত সময় বিভিন্ন বিষয় টেনে আনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বলছিলাম আপনাদেরকে আজকে ওয়াজের কোনো কমতি নেই। কোনো কমতি আছে? কোনো কমতি আছে? শফিকুর রহমান বৈদ্যনাথপুরে দাওয়াত করা হয়েছে। শফিকুর রহমান বৈদ্যনাথপুরে আসার আগেই বৈদ্যনাথপুরের এলাকার মানুষ শফিকুর রহমানের ওয়াজ কেমন ইউটিউবে ঢুকে দেখেছেন। কথা বলে ঠিক কিনা? দেখছেন কি দেখছেন না? এখন শুধু যুবক নয়, বয়স্ক লোক পর্যন্ত জিজ্ঞেস করা কথা বলে ঠিক আছে। এই হচ্ছে যুগ বর্তমানে। ওয়াজ আজকে শুধু প্যান্ডেলে নয়, মানুষের পকেটে পকেটে আছে। আছে না নাই? আচ্ছা বলুন তো দেখি, বর্তমানে যেইভাবে ওয়াজ দেখতেছেন ভাই, আজ থেকে শুরু করে 20-30 বছর আগে এই ওয়াজের সংখ্যা বর্তমান থেকে কম ছিল না বেশি ছিল? জোরে বলেন। কম ছিল। সবাই পাচ্ছেন? কম ছিল না বেশি ছিল? আলিম ওলামা কম ছিল না বেশি? এখন বেশি। ওয়াজ নসিহত বেশি, মসজিদ মাদ্রাসা বেশি, তাবলীগ জামাত সব বর্তমানে বেশি। কিন্তু এবার বলেন তো দেখি, এখন সব বেশি থাকার পরও মানুষের মধ্যে নামাজি মানুষের সংখ্যা বেশি না আগে বেশি ছিল? সবাই বলছেন না? আগে বেশি। আগে বেশি ছিল। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহর মুসলমান, বলতেছিলাম সেই কথা, এখন সব বেশি থাকার পরে আলিম ওলামা, ওয়াজ নসিহত, মসজিদ মাদ্রাসা, তাবলীগ জামাত সব বেশি থাকার পরেও বর্তমানে নামাজি মানুষের সংখ্যা বেশি না আগে বেশি ছিল? আগে বেশি, বর্তমানে
মানুষের তুলনায় নামাজীদের সংখ্যা কম। মিথ্যাবাদীদের সংখ্যা বর্তমান বেশি না কম? সুদখোরের সংখ্যা বর্তমান বেশি না কম? অবাধ্য সন্তানের সংখ্যা বর্তমান বেশি না কম? কেন কেন বেশি? গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আগেকার যুগে এত ওয়াজ ছিল না, এত মসজিদ মাদ্রাসা ছিল না, আলিম ওলামাও ছিলেন না, কিন্তু মানুষের মধ্যে সততা ছিল, মানুষের মধ্যে আল্লাহ ওয়ালাদের সংখ্যা বেশি ছিল, মানুষের তুলনায় নামাজীদের সংখ্যা বেশি ছিল। আর বর্তমানে ওয়াজ বেশি, মসজিদ মাদ্রাসা বেশি থাকার পরেও মিথ্যাবাদীদের সংখ্যা বর্তমানে বেশি, সুদখোরের সংখ্যা বর্তমানে বেশি, বেনামাজীদের সংখ্যা বর্তমানে বেশি। কেন কেন? বন্ধুগণ, যে বিষয়ের উপর আমি আলোচনা করবো তার জন্য একটা প্রেক্ষাপট আপনাদের সামনে সাজাতে চাইতেছি। বর্তমানে সব বেশি থাকার পর মানুষের মধ্যে অন্যায় বেশি কেন, ওই বিষয়ের উপর আজকে আমার আলোচনা। এখানে যত মানুষ বসে আছেন, আপনাদেরকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জানেন কি জানেন না? জানেন কি জানেন না? শফিকুর রহমান যে বিষয়ে ওয়াজ করেন আর আমাদের সভাপতি হুজুর যে বিষয় নিয়ে আলোচনা করবেন, ওয়াজ করবেন, অধিকাংশ বিষয় আমরা কেউ ইউটিউবের মধ্যে, কেউ ফেসবুকের মধ্যে, ওয়াজের মধ্যে জন্মের পর থেকে আমরা অনেকবার শুনেছি, কথা বলে ঠিক কিনা? কিন্তু এরপরও যে মানুষটা নামাজ পড়া খরচ ওই কথা জানে, এরপর নামাজ ছাড়া আছে না নাই? আছে না নাই? কেন আমার বন্ধুগণ, আসলে আমরা জানার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন সূরাতুল আশরের মধ্যে কত সুন্দর ভাষা উপস্থাপন করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যদি কোন মানুষ এই ছোট্ট সূরাটা নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করে, তাহলে এই ছোট্ট সূরাটা সেই মানুষটার জীবন পরিবর্তনের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রশ্ন আছে কেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কেন বললেন এই ছোট্ট সূরাটা একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট, এই কথা বললেন কেন? কি এমন বিষয় রয়েছে এই সূরার ভিতরে? কারণ মহান রব্বুল আলামিন মানুষের জীবনের সাকসেস দিক, আনসাকসেস দিক সংক্ষেপে এই সমস্ত কোরআন থেকে সংক্ষেপে সূরাতুল আশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সফলতার দিক, ব্যর্থতার দিক সংক্ষেপে উপস্থাপন করেছেন সূরাতুল আশরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। আসুন আমার এই বোঝানা করে রাখার মানুষ আমরা জানার চেষ্টা করি আল্লাহ তাআলা কি বলতে চাইছেন। আল্লাহ তাআলা বললেন ওয়াল আসর। এখানে হুজুর আলী বলেন আছেন আল্লাহ তাআলা ওয়াওটা না দিয়ে শুধু আসর দিতে পারতেন, এখানে একটা ওয়াও দিয়েছেন। এই ওয়াওটা তাসবিহার ওয়াও, কসমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। প্রশ্ন আছে ভাইরা, আল্লাহ তাআলা কসমের শব্দ ওয়াও ব্যবহার করলেন কেন? আসর বলতে পারতেন, ওয়াল আসর ওয়াও শব্দ ব্যবহার করলেন কেন? যেই কথা উনি পরে বলবেন ওই কথাটার রূপ গুরুত্ব বাড়ানোর জন্য রব্বুল আলামিন কসমের শব্দ ব্যবহার করেছেন। একটা উদাহরণ ভাইজান, আপনারা বৈদ্যনাথপুর এলাকা কর্তৃক আমাকে দাওয়াত করা হয়েছে, ত্রিপুরা থেকে শফিকুর রহমান আসবেন, ওয়াজ করবেন। বিকালবেলা আপনি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন, ও ইমাম সাহেব, কৈলাসহর ত্রিপুরা থেকে এই যে হুজুরকে দাওয়াত করা হয়েছে, উনি কি আমাদের মাহফিলের মধ্যে আসবেন কি আসবেন না? ইমাম সাহেব বলছেন আপনি আসবেন। এরপর আপনাদের আবার সন্দেহ হয়, ভালো করে জিজ্ঞেস করতেছেন, হুজুর
ভালো করে বলুন উনি কি সঠিক আসবেন কি আসবেন না। উনি শফিকুর রহমান যদি বলতে যান তাহলে আসেন, তাহলে আমরা শুনতে যাব, আর উনি যদি না আসেন তাহলে আর তোমাদের জন্য কোনো লাভ নাই। ইমাম সাহেব বলছেন আল্লাহর কসম উনি শুনেন, উনি চলে গিয়ে সেই পৌঁছে গেছেন। আল্লাহ কসম করা মাত্র আপনার মনে আর কোনো সন্দেহ থাকে? কোনো সন্দেহ থাকে না। সঙ্গে সঙ্গে ইয়াকিন 0 থেকে 100 হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা উনি পরে বলবেন ওই কথাটার গুরুত্ব বাড়ানোর জন্য, ওজন বাড়ানোর জন্য তাসবিহাত শব্দ ব্যবহার করেছেন। এবার প্রশ্ন আসে আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোন বিষয়ের কসম করলেন, কি কথার বাড়ানোর জন্য এই ব্যবহার করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসরের কসম করেন। প্রশ্ন আসে হুজুর আমরা তো আসর কি, আসর কথার অর্থ জানি না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন রব্বুল আলামিন এখানে আসর দিয়ে মুরাদ দিয়েছেন সুবহানার কসম করেছেন, কালের কসম করেছেন, যুগের কসম করেছেন। কিসের কসম? জামানার কসম করলেন, কালের কসম, যুগের কসম করলেন। প্রশ্ন আছে ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কালের যুগের জামানার কসম করলেন কেন? কারণ জামানিয়া জামানা ইয়ানি কাল যুগ সময় হচ্ছে মানুষের জীবনের এক মূল্যবান সম্পদ। হুজুর সময়টা, জামানাটা, কালটা তিনটা মিলে একটা সময়, এই সময়টা মানুষের জীবনের জন্য মূল্যবান কেন? সময়টা মানুষের জীবনে মূল্যবান সম্পদ। বলবেন কেন মূল্যবান সম্পদ? কারণ সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, জামানার সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের, জামানার সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের, জামানার সাথে সম্পর্ক রয়েছে জান্নাতে যাওয়ার, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জাহান্নামে যাওয়ার। সময়টা, জামানাটা হচ্ছে মানুষের জীবনের এক মূল্যবান সম্পদ। আমার বন্ধুগণ, কয়েকটা পয়েন্টের উপর আমি আপনাদের সামনে আলোচনা করব। এক নাম্বার বলেছিলাম জামানা ইয়ানি কাল, মানে সময়, সময়ের সাথে সম্পর্ক রয়েছে ইতিহাসের অতীতে। ইতিহাসের সম্পর্ক জামানার সাথে কেমন করে? আমার বন্ধুগণ, পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। तमाम পয়গম্বররা পৃথিবীর মানুষকে আল্লাহর ওহদানিয়তের দাওয়াত, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, ইবাদতের দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক গোষ্ঠীর জন্য একজন রাসূল প্রেরণ করেছি। তারা আমাদেরকে নাম দিয়েছে, ও দুনিয়ার মানুষ, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর আনুগত্য স্বীকার করো এবং তাগুতকে বর্জন করো। আমার বন্ধুগণ, নবী রাসূলগণ এক মিশনের দাওয়াত দুনিয়ার মানুষকে দিয়েছেন। সেই মিশনটাই হচ্ছে শুধুমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইবাদতের দাওয়াত শুনে একদল মানুষ আল্লাহর ইবাদত করেছিল, আর আরেকদল মানুষ আল্লাহর ইবাদতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কথা বলে ঠিক কিনা? হযরত আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী পর্যন্ত যারা নিজের জীবনের মহামূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটিয়েছিল, আল্লাহর ইবাদতে নিজের মহামূল্যবান সময় ব্যয় করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সাকসেস করেছেন, আখিরাতেও সাকসেস করবেন। বন্ধুগণ, কোন পরিচয় তাদের ছিল না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে ইজ্জত দিয়েছেন, আখিরাতেও দিবেন। এর একমাত্র কারণ শুধুমাত্র তারা নিজের জীবনের মহামূল্যবান সময় আল্লাহর ইবাদতে কাটিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকজন মানুষ যারা নিজের জীবনের মহামূল্যবান সময় এনজয় করে কাটিয়েছিল। কি করে কাটিয়েছিল? জোরে বলেন। এনজয় করে কাটিয়েছিল। কাটানোর কারণে
তাদের কাছে সমস্ত পাওয়া ক্ষমতা থাকার পরেও ধনগুলো সব থাকার পরেও এই পৃথিবী তাদেরকে গ্রাস করেছে, পৃথিবীতে তারা টিকে রাখতে পারে নাই, দুনিয়াও তাদের ধ্বংস হয়েছে, আনন্দ তাদের ধ্বংস হবে। ঠিক কিনা? ফেরাউনের মতো রাষ্ট্রনেতা, নমরুদের মতো রাষ্ট্রনেতা কি তাদের ছিল না? প্রশাসনিক পাওয়ার, মেন পাওয়ার, জন পাওয়ার, অর্থনীতি পাওয়ার, সমস্ত কিছু থাকার পরেও ওতবা সাহেব আবু জেহেল সমস্ত কিছু তাদের ছিল, কিন্তু একটা কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়েছে। এবাদত করে নাই, বরং নিজের জীবনের মহামূল্যবান সময় আল্লাহর ইবাদতের বিরুদ্ধে কারণে লাগিয়েছিল, ইবাদতের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, নিজের মহামূল্যবান সময় এনজয় করে কাটাইবার কারণে পৃথিবীর ইতিহাস সাক্ষী ধ্বংস হয়েছে দুনিয়াতে। কথা বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার, শুধু তাই নয়, বর্তমান জমানার মধ্যে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই যারা নাকি পৃথিবীতে নিজের জীবনের মহামূল্যবান সময়ে যে যত বেশি আল্লাহর রাস্তায় যত বেশি ব্যয় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান যেটা বর্তমানেও পৃথিবীতে বৃদ্ধি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমির শরীয়ত, বর্তমান আমির শরীয়ত সানি আমির শরীয়ত রাহমাতুল্লাহ আলাইহি বা সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি, এদের নাম আমরা শুনছি কি শুনছি না? এদের মান দুনিয়াতে কম না বেশি? আমাদের কাছে তাদের মহব্বত আছে না নাই? কেন? তারা তো আমার মতো মানুষ, এরপরে তারা তাদেরকে আমরা এত বেশি দাম দিই কেন? শুধুমাত্র একটা কারণে তারা আমাদের কাছে ইজ্জতের, তারা আমাদের কাছে সম্মানের, একটা কারণে তারা শুধু আমাদের থেকে তাদের জীবনের মহামূল্যবান সময় আমাদের থেকে বেশি আল্লাহর কাছে নিয়োগ করেছেন। ঠিক কিনা? বন্ধুগণ, আপনাদের এলাকায় মসজিদের ইমাম সাহেব আছেন না? আছেন না? আচ্ছা, ইমাম সাহেবের গ্রামের মধ্যে সম্মান আছে না? কেন? কেন? এই একমাত্র কারণ একটাই, উনি শুধু আমাদের থেকে আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করেছেন, আমাদের থেকে বেশি কথা। ঠিক কিনা? বন্ধুগণ, এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদতে নিজেকে বিলীন করবে, যে যত বেশি সময়কে আল্লাহর রাস্তায় দেবে, আল্লাহ এই দুনিয়াও তাদের মান মর্যাদা বৃদ্ধি করবেন। বলে সুবহানাল্লাহ। আর অপরদিকে যারা আল্লাহর ইবাদতে নিজের সময়কে ব্যয় করবে না, এনজয় করে কাটাবে, তাদের মান মর্যাদা দুনিয়াতে কমে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মাইকেল জ্যাকসন কত বড় লিডার ছিল, পাওয়ারফুল ছিল, থাকার পরেও বঙ্গবন্ধু মাইকেল জ্যাকসন এমন সময় এমন ভাবে মারা গেল, এত নিরাপত্তা তৈরি করা চতুর্দিকে, একটা সেকেন্ডের মধ্যে থাকতে পারে নাই। বলুন বাচ্চা, বলুন তো দেখি, এত বাধার জন্য 150 বছর বাঁচতে চেয়েছিল, এত নিরাপত্তা তৈরি করা বিজ্ঞানী দিয়া, মরার সময় বেইজ্জতের সাথে মরছে না ইজ্জতের সাথে। কথা বলেন? বন্ধুগণ, এই কারণে বলি, এক নাম্বার বলেছিলেন সময়ের সাথে সম্পর্ক ইতিহাসের পৃথিবীর ইতিহাস আপনাকে বলে দিবে আপনার জীবনের মহামূল্যবান সময় আপনি কোন পথে পরিচালিত করবেন, এটা পৃথিবীর ইতিহাস আপনাকে বল করে বলে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বলেছিলেন সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতে আপনি কি হতে চান তা নির্ভর করবে বর্তমান সময়কে সেইভাবে কাটানোর উপর। বন্ধুগণ, ভবিষ্যতে যদি আমরা ভালো একজন ব্যবসায়ী হতে চাই, বর্তমান সময়কে ব্যবসার রাস্তা আমাকে কাটাতে হবে। বলুন ঠিক কিনা? ঘুম থেকে চেপে ব্যবসায়ী হতে পারবেন না। ব্যবসার খাতিরে যে যত বেশি সময় দেব, যে সে তত বেশি ব্যবসার মধ্যে ফল আপনার লাভবান হতে পারবো। কথা বলি ঠিক কিনা? যে মানুষ কৃষি কাজ করে, কৃষির মধ্যে যে যত বেশি সময় লাগাবেন, তার কৃষির মধ্যে ফলন হয় তত বেশি। কথা বলে ঠিক কিনা? এবার ধান রুইলাম, এরপরে ধানের কাছে গেলাম না, আগাছা উঠে গাছ ধান নষ্ট করে জমির মধ্যে ফলন কম হয়। কথা বলে ঠিক না বেঠিক? আর যে যত বেশি ক্ষেতের মধ্যে সময় দেয়, সার দেয়, এরপরে যত্ন করে, তাদের ক্ষেতের মধ্যে ফলন হয় তত বেশি। কথা বলে ঠিক কিনা? আপনি ভবিষ্যতে যে যা করতে চান তা নির্ভর করবে
বর্তমান সময়কে সেইভাবে কাটানোর পর আপনি যদি ডাক্তার হতে চান ভবিষ্যতে, তাহলে আপনাকে কি করতে হবে? বর্তমানে আপনাকে ডাক্তারি পড়াশোনা করতে হবে, তবে ঠিক কিনা? আপনি যদি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে বর্তমান সময়ে আপনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হবে, তবেই আপনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার আশা রাখতে পারেন। ভবিষ্যতে আপনি হাফিজ হতে চাইলে বর্তমানে আপনি হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করতে হবে, তবে আপনি ভবিষ্যতে হাফিজ হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভবিষ্যতে আপনি কি হতে চান তা নির্ভর করে বর্তমান সময়কে সেইভাবে কাটানোর পর আমরা এই ভদ্রদান করে এলাকার মানুষ, যত মানুষ এখানে বসে আছি, মাইকের মাধ্যমে যারা আমার কথাগুলো শুনতে চান, সবাই নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন, আমরা যত মানুষ আজকে এই দুনিয়াতে আসি, আমরা এখানে বসে আছি, বলুন তো দেখি আমাদের সকলের একটা ভবিষ্যৎ টার্গেট আছে না নাই? জুরবের ভবিষ্যতে একটা টার্গেট আছে না নাই? আমাদের ভবিষ্যতে একটা টার্গেট আছে। কি সেই ভবিষ্যৎ টার্গেট? ডাক্তার হওয়া নাকি না, ইঞ্জিনিয়ার হওয়া নাকি না, মৌলানা হওয়া নাকি না, হাফিজ হওয়া নাকি না? আমাদের সকলের একটা ভবিষ্যৎ টার্গেট আছে। সেই টার্গেট হচ্ছে আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক না বেটি? যত মানুষ আমরা বসে আছি, আমাদের সকলের টার্গেট যেহেতু আল্লাহর জান্নাত। বন্ধুগণ, সেই হিসাবে বর্তমান সময়কে যদি আমরা জান্নাতি রাস্তার মধ্যে যদি জীবনের মূল্যবান সময় ব্যয় করি, তবে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি না, এটা সম্ভবপর নয়। কথা বুঝতে পেরেছেন? ভবিষ্যতে যদি জান্নাত যদি আমরা পেতে চাই, তাহলে জান্নাতি রাস্তায় যদি নিজের মূল্যবান সময়কে ব্যয় করি, তবে আমরা ভবিষ্যতে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি। এখন হাফিজি মাদ্রাসা ভর্তি হলাম আর স্বপ্ন দেখলাম ডাক্তার, মেডিকেল, দাঁতের ডাক্তার হয়ে যাবো, হতে পারবো নাকি? কথা বলেন, পারবো নাকি? বুঝে আসে নাকি? বুঝে আসে, এটা আমরা বুঝি। ডাক্তার যদি ভর্তি হইলাম আর ভর্তি হইয়া মনে আসা স্বপ্ন আমি হাফিজ হইতাম, এখন আমরা হাফিজ হইতে পারবো না, এটা বুঝে আসে। হাফিজ হইতে চাইলে হাফিজি মাদ্রাসা পড়তে হবে, ডাক্তার হতে চাইলে ডাক্তারি পড়তে হবে, এটা আমাদের বুঝে আসে। কিন্তু আল্লাহ জান্নাতে গেলে যেতে চাইলে জান্নাতি রাস্তায় চলতে হবে, এটা আমাদের মুসলিম সম্প্রদায়ের বুঝছে। বুঝতে পারছেন? জান্নাতের রাস্তায় আমাদের চলতে হবে, সময়কে ব্যয় করতে হবে, ওই কথা আমাদের বুঝে আসে না। উঠতেছি, রাস্তার ধার পাশে দাঁড়িয়ে আছে দুটা গাড়ি, আপনাকে ডাকতেছে আসো আসো আমার কাছে আসো, একটা গাড়ি আল্লাহ জান্নাতে নিয়ে যাবে, দিন ভিত্তিক কোরআন ভিত্তিক একটা গাড়ি আপনাকে ডাকতেছে আসো আসো আমার কাছে আসো, তোমাকে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আর আরেকটা গাড়ি ডাকতেছে আপনাকে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, গানের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, আসো আসো আমার কাছে আসো, তুমি এনজয় বাবা। কি বাবা? এনজয় বাবা, খুশি করবা, লাইফটা এনজয়ের জন্য কিছু সময় লাইফ জীবন একটা মজা করে নেবে, আসো আমার কাছে আসো। আমরা কি করি? হালকা এনজয় পাওয়ার জন্য সেই দুনিয়া ভিত্তিক গাড়ির দিকে আমরা দৌড়ে গেছি। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কারণে বলি সময়েরটাও মানুষের জীবনের এক মূল্যবান সম্পদ। সময়ের সাথে সম্পর্ক রয়েছে ভবিষ্যতের, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জীবনের। 3 নাম্বার পয়েন্ট বন্ধুগণ, সময়ের সাথে সম্পর্ক রয়েছে জীবনের সম্পর্ক সময়ের সাথে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনার যত হায়াত দিয়েছেন, আপনার যত সময় দুনিয়াতে আপনাকে স্থির করে দিয়েছেন, এই পৃথিবীর কোন ডাক্তারের বাবার ক্ষমতা নাই, কোন সুখের বাবার ক্ষমতা নেই আপনাকে মত দেওয়ার, যতক্ষণ দুনিয়ার সময় আপনার প্রচেষ্ট আছে। বন্ধুগণ, আমার বাবার ক্যান্সার হয়েছিল 2007 সালে। আগরতলা সেন্টারে ডাক্তার বলেছে উনি বাঁচবেন না, 3 থেকে 4 মাস বাঁচবেন। লাংসের মধ্যে ক্যান্সার হয়েছিল, বাড়িতে নিয়ে নাও, যা কিছু কেটে দাও, উনি আর বাঁচবেন না। আমরা কি করলাম? আল্লাহর দ্বারস্থ হয়ে গেলাম। আর আমি ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি বর্তমানে শুনতে মানুষ যাচ্ছে হুজুর, আমার বাবার বুকের মধ্যে হাত দিয়ে উপরে দিলেন, আমরা দোয়া করেছি প্রাণ খুলে। এমন আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে সুস্থ করলেন, যেই জায়গাটা 2007 সালে ডাক্তার বলেছে 3 থেকে 4 মাস বাঁচবে, ওই জায়গায় আমার বাবা 14 বছরে জীবিত ছিলেন, সুস্থ হবে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। শিবার মালিক কে? আল্লাহ। আমার বন্ধুগণ, শুধু মুক্তি বললেই হবে না,
আপনার জীবন যতদিন দুনিয়ার জমিনে আছে, আপনার মত নামক বস্তুটাকে গ্রহণ করবে না। আর মত যখন চলে আসবে, মাইকেল জ্যাকসন বাঁচার জন্য পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদেরকে দিয়ে 150 জন, আপনি 150 বছর বাঁচতে চেয়েছিল, বড় বড় বিজ্ঞানীদেরকে দিয়ে গ্লাসের ভিতরে অক্সিজেন ঢুকাইয়া প্রোটেক্ট করেন ব্যাপারটা যে রেখেছিল দীর্ঘদিন বাঁচতে। কিন্তু এই মুহূর্তে মাইকেল জ্যাকসনের হায়াত ফুরিয়ে গেছে, একটা সেকেন্ডের মধ্যে জন্য দুনিয়াতে থাকতে পারে নাই, একটা সেকেন্ডের জন্য থাকতে পারে নাই। বুঝতে পারছেন? সময়ের সাথে সম্পর্ক জীবনে, সময়ের সাথে সম্পর্ক মরণে। সময়ের কাছে কেউ কিছু করতে পারে না, সময় নাই কেউ দুনিয়ায় রাখতেই পারে না। এই কারণে সময়টা হচ্ছে মানুষের জীবনের মূল্যবান সম্পদ। আমার বন্ধুগণ, এখানে